হাত ধরলাম, লোভ দেখাইলাম। তোমার আমি অনেক বেশি ভালোবাসি। আমি সকাল সকাল একটু চিল্লাচিল্লি করি। বিয়ে করে প্রতিদিন ওর বানাই নিতে আছে, প্রতিদিন ওর বানাই নিতে আছে। প্রতিদিন এই ঝামেলা ভালো লাগে না। সকাল সকাল সারাদিন এত কাজ কাম করতে হয়। মোটগুলো এখনো ছাড়া হয় না, কত বেলা হয়ে গেছে। কই গেলা? কি আরে হয়েছে? সকাল সকাল চিল্লাইতেছে কি লাগা? এদিকে আসো। কাজ কাম করতে হবে না। আরে এদিকে আসো, তোমার টেনশন করতে না, মুরগিগুলো আমি আগে ছাইরা দিছি। শোনো, এক কাজ করো, ওই যে ই আছে না, ওই তোমার ওই যে কাশি আর ওই যে বস্তাটা আছে না, দেখো বেলা হইছে, কত মাঠে যাওয়া লাগবে। তুমি টেনশন করো কি লাগা? টেনশন তো সব আমার দায়িত্ব। তুমি বোঝো না কি লাগা? দাও ওইগুলো দাও, তাড়াতাড়ি মাঠে যাই, তাড়াতাড়ি করো একটু। কি অবস্থা এত। এই নাও। হারাও, কই যাও? শোনো, তোমার কি সকাল সকালে মাথাটা বেশি গরম? আর তোমার কি হয়েছে বলতো? তোমার তো বেশি পরিশ্রম, সমস্ত কাজ আমি একা করে দেবো। তোমার তুমি কি পাগল হয়েছো তোমার দিয়ে আমি কাজ করাবো? আর তুমি তো জানোই আমি সকাল সকাল একটু চিল্লাচিল্লি করি। আর আমি কি তোমাকে দিয়ে কাজ করাবো? তুমি আমার স্বামী না? তুমি যাও, কাজে যাও। ওইলে আমার লক্ষ্মী বউ, তুমি তো জানোই তোমার আমি অনেক বেশি ভালোবাসি। ঠিক আছে, ওইলে আমার লক্ষ্মী বউ হলো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ যাও, আমি মাঠে যাই। হ্যাঁ, দোস্ত, হ্যাঁ। নজরুলের বউটারে আমার খুব ভালো লাগে, বুঝছস? অনেকদিন ধরে চেষ্টা করতেছি পড়ানোর, পড়ে না। অনেক লোভ দেখাইছি, তাও কাম হইতেছে না। কি করি দোস্ত কত? দোস্ত, সবুরে মেয়ে হলো, চেষ্টা চালাই যা। তবে তবে তুই আমার দিকে একটু খেয়াল রাখিস। আর আমি শোন দোস্ত, আমার আগে ওইদিকে নজর দিবি না, চল। শোন বাচ্চা, এই সকিনা, এদিকে তাকাও। কি হয়েছে বলেন? তোমারও তো অনেকবারই কইছি, দেখছস কোনো কথার কোনো গুরুত্ব আরে আছে? শোনো ওস্তাদে কি বলে তাকায়ও না। তোমারে অনেকবার বলছি এই কাজ কইরো না, দেখছস সোনার যৌবন, এত সুন্দর রূপ, এই গোবর মাটি ময়লা হাতেয়া নষ্ট করে ফেলাইতেছে। তোমারে বলছি তোমার আমি অনেক ভালো রাখবো, আমার একটু কথা শোনো। তোমারে অনেকবার বলছি না তোমার আমার খুব ভালো লাগে, হ্যাঁ? কিন্তু আমার কথাই দাম দাও না। আমার কথা শুনলে তুমি ভালোই থাকবা। এই যে তোমার একটা স্বামী কি গরজামাই থাকে, এই শ্বশুর বাড়ি খায়, একটু কাম করে গরু টরু রাখে, এই তো। আর কি দিব? তোমার নিজের বাড়িতেই থাকে, দেওয়ার কিচ্ছু নাই। আর আমার সব আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য সব আছে। কি কস? হ্যাঁ আমার টাকা পয়সার অভাব রে? না, তাহলে তোমার আমি রানীর মতো রাখ। একটু যদি আমার কথা শোন। শোনেন, আমার জামাই ঘর জামাই থাকুক আর যাই থাকুক, আমি তার সাথে অনেক সুখী আছি। ঠিক আছে, শোনেন, আমার আর ডেলি ডিস্টার্ব করবেন না। ঠিক আছে, যান আপনারা এখান থেকে। তুমি আমার কথা শুনলা না, পস্তাইবা। তবে একটা কথা মনে রেখো, এই সেলিম যারে টার্গেট করে সেই টার্গেট সে পূরণ করে। তোমারে একদিন আমার কাছে হার মানতেই হইবে। এই তারা কারা, কি করা সেখানে? ওই চল বাগি, বুড়ি আইতেছে। তারা কি কইল রে? কিছু বলে নাই, চলো। আমার প্রাণ বন্ধু রে, ও এখানে কত সুন্দর ঘাস, আর আমি সারা মাঠ করে খুঁজে বেড়াতেছি, ঘাস পাইনি। এনতি করে ঘাস কাটি, পুরো আজকে ইচ্ছা মতো খাইতে পারবো। তোমায় ছাড়া কেমনে বাসি রে, ও আমার প্রাণ বন্ধু রে, তোমায় ছাড়া কেমনে বাসি রে। ঘাস কাটমু না ঘরে সুন্দরী বউটা থুয়াইছে তো আদরের বউ, নাকি সেটাই দেখবো? আগে ঘাস কেটে নেই, পরে তো বউ তো করা আছে, সমস্যাটা কি? এই আগে গরুর খাবার তো কেটে লই, তারপর দেখা যাবে কি হয়। কত সুন্দর ঘাস দিয়ে আর ঘাস খুঁজে পাইলাম না মাঠে। হ্যাঁ, গেছে বস্তা ভরে গেছে, আর দিকে কাটি। তোমায় ছাড়া কেমনে বাসি রে, এই কটা কাটলি পরে পুরো বস্তাটা ভরে যাইব গা। একটা কত সুন্দর ঘাস বিল কাতারে, আর ঘাস খুঁজে পাই না মাঠের ভিতরে নাকি? এই এই কটা কাটে বস্তা ভরে নিয়ে বাড়ি যাই, তারপরে বাড়িতে অনেক কাজ কাম আছে, কেমনে করতেছে না করতেছে কিছু তো বুঝি নে নাকি? ওরে
এত কষ্ট মাঠে ঘাস কাটা ও তো বোঝেই না। ওই গরু আদর করবো না গরুর আদর করবো না কি করবো, যাই আজকে আর না কাটলো মনে হয় চলবো। ঠিক আছে, আর কটা নিতে খালি তালি কাটি। ওরে আমার প্রাণ বন্ধু রে, তোমায় ছাড়া কেমনে বাঁচি রে, ও আমার প্রাণ বন্ধু রে, তোমায় ছাড়া কেমনে বাঁচি রে, রে বাবা রে, আল্লাহ রে, ওরে আল্লাহ। এই সকাল সকালে বউ পাঠাইলো মাঠে, আমার মরছি। আগে জানলে তো বিয়েই করতাম না। বিয়ে যে এত মজা, শুধু খাওন আর খাওন। ওই জানি এই বাবা রে, কষ্ট হয়ে গেছে। যাই আর না কাটলেও চলবো, আগে কটাকে গরু খাবার দিয়ে আসি, তারপরে দেখা যায়। এখন তো বস্তা উঠানো কষ্ট, মাথায় মনে হয়। যাই গে, আবার একদিন পরে আস কাটবো না। এত চেষ্টা করতেছি, শালার ওরে তো আমি পটাইতে পারতাছি না। ও তো আমার কোনো কথাই শোনে না। রাজি হইব? চেষ্টা তো কম করি নাই। হাত ধরলাম, লোভ দেখাইলাম, কত কিছু করলাম। ওই দিন তো ওই শালার বুড়ি ওর মা আয়সা বললো, তো বাইকে গেলাম। তাহলে আর একটু চেষ্টা করতাম, কি করা যায়। ও কি আমারে বুঝবো না? আমার টাকা পয়সা কম, কি একটা ধ্বজভঙ্গ জামাই, ঘর জামাই, ওর লেগে পাগল। কিছু কইলেই ওর দুনিয়ার প্রশংসা করে। কেমনে কি করি? তুই তো প্রতিদিনই তোর কাজ। নজরুল তো তোর আগে বিয়ে করে প্রতিদিনই ওর বানাই নিতে আছে, প্রতিদিনই ওর বানাই নিতে আছে। তাহলে তুই কি কইতে চাস? নজরুলের মতো আমিও কি বিয়ে করিয়া প্রতিদিন না আমার করবো? হ্যাঁ হ্যাঁ, তাই আছে। কি করবি? সোজা আঙুলে যদি ঘি না ওঠে কি করতে হয়? আঙ্গুল বাঁকা করতে হয়। একটু আঙ্গুল বাঁকাই করতে হইব। চল একটু বাঁকা আঙ্গুলে চেষ্টা করি। মা যে কই গেল, সকাল থেকে খুঁজে বেড়াইতেছি, কোথায় যা পড়ে রইছে, এখন আসার কোনো খবর নাই। যাই বাসায় চলে যাই, আসবোই। এই সকিনা, কেমন আছো? আমার কথা দেখছেন কেন? সরে না। আরে দাঁড়াও। কই যাবা? ওই ধর এগুলা। অনেকদিন তোমারে বলছি, বুঝো নাই। এইবার একটা সিদ্ধান্ত নিছি, আঙ্গুলটা বাঁকা কইরা চেষ্টা করব। হাত ধরছেন কেন আমার? হাত ধরছি কেন বুঝো না? হাত ছাড়েন। কথা শুনবা না, তুমি শুনবা, তোমার ঘাড়ে শুনবো। সকিনা, তোমারে বলছি না আমি তোমারে ভালোবাসি। হাত ছড়াই দিলে তোর কাম হইব না। তোমারে আমি ভালোবাসি, আর আজকা আমারটা আমি উসুল কইরা নিয়ে যাও। হাত ছাড়েন। আরে হাত ছাড় মুখে, তোমার হাত ধরছি, তোমার গালে ধরবো। আপনি গায়ে হাত দিতেছেন কেন? আমি কি তখন মানুষ জড়ো করবো? ছাড়েন নাকি? লোক জড়ো করবা? এখানে কেউ নাই, কেউ তোমার চিৎকার শুনবো না। হাত ছাড়েন। দোষ, আমি একটু ধরি। ওই তুই ধরবি কে? ওরে আমি ভালোবাসি, আমি ধরবো, চুপচাপ খাড়ায় থাক। হাত ছাড়েন, ভালো হবে না কিন্তু আমি বলে দিতেছি। আজকে তোমারে আমার বাসায় নিয়ে যাও। ওই সব সাজায় রাখছিস না? একদম পরিপূর্ণ। আমার বাড়িঘর সব সাজায় রাখছি তোমার জন্য। চলো চলো আমার সাথে, চলো না। এই, ওই চল। দোষ, অন্য আর একদিন, আজকে না। স্যার চল। আপনি এখানে এখানে আসছেন কেন? তোমার আম্মা কই? আম্মু বাসায় গেছে। আর তোমার জামাই নজরুল? উনি সকালে কাজে গেছে, এখন আসে নাই। আপনি এখানে এখানে কেন আসছেন? আরে তোমার কাছেই আসছি। বাসায় কেউ নাই, পরে আসবেন, যান এখান থেকে। আমি তো সব যাই নাই আসছি, ফাঁকা বাড়ি, বুঝো নাই ব্যাপারটা। সামনে আসতেছেন কেন? চলে যান এখান থেকে। একটু দাঁড়াও।
সামনে আসেন প্লিজ, চলে যান এখানে দাঁড়ান সেলিম ভাই, এটা আপনি কি করতে আছেন? আরে নজরুল মিয়া তুমি, আমি তো তোমারে খুঁজতেই আইছি, তোমার কথাই জিজ্ঞেস করতেছিলাম ওর কাছে। উনি মিথ্যা কথা বলতেছে, উনি তোমাকে খুঁজতে আসে নাই, আমাকে একেবারে হ্যাঁ, আপনি কি করতেছেন আমি দেখি নাই। হ্যাঁ শোনেন ভাই, আপনি অনেক বড় মনের মানুষ, আপনি আমার বড় ভাই সমতুল্য, আপনার আমি ছোট ভাই। আপনার কয়েকটা কথা বলি ভাই, আমরা গরিব মানুষ ভাই, আমরা পেটের দায়ে কাম করে খাই, আমরা দিন কামলা দিন মজুরি কাজ করে দিন যা পাই তাই খাই, কিন্তু আমরা ভাই অনেকটা সুখে আছি ভাই। ভাই আপনি তো জানেনই গরিবের পেটে লাথি দেওয়া কি হয়, আর গরিবের উপরে কেন এরকম অত্যাচার করতেছেন ভাই? বলেন একবার শুনি ভাই, কেন, কি কারণে ভাই? আমরা কি দোষ করেছি আপনার কাছে যে আপনি নিরীহ মানুষ পায়া আপনি এরকম করতেছেন আমাদের উপরে? আপনি জানেন, আপনি এর আগে আমি কয়েকটা কথা শুনছিলাম আপনার নামে, তবু আমি বিশ্বাস করিনি। আমার বউর উপরে কেন আপনি এত নজর দেন? কি কারণে নজর দেন ভাই? বউ সুন্দর দেখে আপনি নজর দেন? ভাই বিধাতার খেলা ভাই, হয়তো আমার ভাগ্যে এটাই ছিল, আমি এটাই পাইছি। আমিও আপনার জন্য দোয়া করি আপনি এর সাথে ভালো বউ পাবেন ভাই। ভাই আপনি এরকম ডিস্টার্ব করেন না ভাই, আপনার কাছে খুব মিনতি করে বলতেছি ভাই। ভাই আমি বলি সবসময় এক কথাই বলি যে আল্লাহ যাদের টাকা দিয়েছে তাদের আরো বেশি দিই, আর আপনি তো ধন দৌলতের কোনো অভাব নেই ভাই, আপনি অনেক